এবার আমরা দেখব কিভাবে আমরা অ্যাট এ টাইমে মাল্টিপল ডাটা ইনসার্ট করতে পারি। এই কোয়েরিটা আমরা দেখব। তো এটার জন্য আমরা লিখব ইনসার্ট ইনটু, আগের মতোই ইনসার্ট ইনটু টেবিলের নাম ইএমপি, তারপর হচ্ছে কলামের নামটা আমি এখানে দিতে পারি, কলামের নামগুলো আমি দিব। তো কলামের নাম হচ্ছে আমার ইএমপি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, তারপরে হচ্ছে ভ্যালুস, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখানে আমি একটু ফার্স্ট ব্র্যাকেট একটু নিচে দেই বোঝার জন্য। তো এবার আমি সিরিয়ালি এখন ডেটাগুলো দিব। তাহলে আমার ইএমপি 103 দিলাম ফর এক্সাম্পল। এরপরে হচ্ছে আমি নাম দিব হচ্ছে ধরেন আবিদ, তারপরে আবিদ হাসান দিলাম, এরপরে অ্যাড্রেস সাপোজ খুলনা। এখন আমি যেহেতু একাধিক ডেটা ইনসার্ট করতে চাচ্ছি, এই কারণে এখন আমি এরকম করে আরও যতগুলো দিতে চাই এতগুলো আমি দিব। এই ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ আমার থাকবে। আমি একটু কপি করতে চাচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তাহলে এবার আমি এগুলা চেঞ্জ করে দেই। এখানে হচ্ছে 4 বোঝার জন্য, নাহিদ, তারপরে হচ্ছে এখানে হচ্ছে নাহিদ হাসান, ঠিক আছে, বরিশাল, তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে 5, এখানে দিলাম হচ্ছে যে সেলিম, হাসানি দিলাম, সমস্যা নাই, এটা দিব ঢাকা। এরপরে আমরা এখানে দিব হচ্ছে 5, এইবার আমরা দিব রাজীব, এটা আমরা দিলাম হচ্ছে রাজীব হাসান বা রাজীব হোসাইন, এটা আমরা দিতে পারি ঢাকায় দিতে পারি অথবা গাজীপুর দিই। দ্যাটস ইট। এবার শেষেরটাতে আমার কমা দেওয়ার কোনো দরকার নাই, এই জন্য আমার ইরর দেখাচ্ছিল। এখানে আমি এখানে কমা দিচ্ছি, আমাকে এখানে একটা ইরর দেখাচ্ছে। তো আমি কমাটা তুলে দিলে আমার ইররটা থাকবে না। আপনি চাইলে সেমিকোলন দিতেও পারেন, সেমিকোলন নাও দিতে পারেন। আমি যদি কোনো প্রবলেম হয় এই কারণে আমি এটাকে কপি করে রাখতেছি। এবার গো বাটনে ক্লিক করলাম, দেখেন আমার সবগুলো ডাটাই 4 রোজ ইনসার্টেড, ঠিক আছে। তো এখন আমি একটু কুয়েরি করে দেখি, যদিও এখানে দেখা যাচ্ছে যে ব্রাউজে ক্লিক করলে আমার এখানে দেখা যাবে, তারপরেও আমি একটু কুয়েরি করেই আপনাদেরকে দেখাই যাতে কুয়েরি কোনো সময় ভুল না হয়। এখানে অবশ্যই এটা এই যে এখানে হায়ার যদি আমি করে দিই তাতেও হবে, ওটা আমি লিখতেছি সিলেক্ট অল ফ্রম টেবিলের নাম ইএমপি, দ্যাটস ইট। এখন কুয়েরি করি, আমি দেখবো যে আমার সব ডেটাগুলো চলে আসছে, এই যে ইনসার্ট হয়েছে, সব ডেটাগুলো ইনসার্ট হয়েছে। তার মানে হচ্ছে আমরা মাল্টিপল রো হচ্ছে আমরা একসাথে ইনসার্ট করতে পারবো। এভাবে করে আমরা আমাদের ডেটাগুলোকে ইনসার্ট করতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এগুলা কেন এভাবে শিখতেছি। আমরা আসলে তো কোনো একটা ডেটাবেজের ভিতরে কোনো ইউজার তো কেউ তো ডেটাবেজে গিয়ে তো এভাবে আসলে ডাটা ইনসার্ট করবে না। তো এটা তো ইউজাররা ইনসার্ট করে, ইউজাররা ডেটা দেয়। ফর এক্সাম্পল আপনি যদি কোনো একটা রেজিস্ট্রেশন ফর্মে যান অথবা সাপোজ একটা ফেসবুকে একটা পোস্ট করেন, সেই পোস্ট করলেও তো সেটা ইউজার পোস্ট করতেছে। এখন ফেসবুকের যিনি ডাটাবেজের দায়িত্বে আছেন উনি তো ওই ডাটাবেজে গিয়ে ডাটাটা ইনসার্ট করতেছে না, দায়িত্বে থাকা ব্যক্তিরা তো ডাটা ইনসার্ট করতেছে না। ইউজার একটা বিষয় পোস্ট করতেছে, সেই পোস্টটাই তো ডাটাবেজের ভিতরে যাচ্ছে। তাহলে আমরা এখানে কেন করতেছি এইভাবে? আমরা করতেছি যে আপনাকে এই কোয়েরিগুলা বা এই কমান্ডগুলো বা এই কোয়েরিগুলো আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে লিখতে হবে। লিখলেই দেন ইউজার যখন কোনো একটা পোস্ট করবে বা ইউজার রেজিস্ট্রেশন করবে অথবা ইউজার কোনো ডেটা দিবে, তখনই হচ্ছে সেই ডেটাটা ওখানে যাবে। অথবা ইউজার কোনো একটা ডেটা দেখার জন্য, কোনো ইনফরমেশন দেখার জন্য হচ্ছে সে হিট করবে অথবা ধরেন লগ ইন করতে যাচ্ছে ইত্যাদি, তো তখনই তার ডেটাগুলো সিলেক্ট হয়ে আসবে। বাট আপনাকে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে অর্থাৎ আপনার প্রোগ্রামের ভিতরে তখন আপনাকে এই কোয়েরিগুলা লিখতে হবে, যার কারণে আমরা এটা প্র্যাকটিস করতেছি।
তো আশা করতেছি যে এতটুকু আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা হচ্ছে অন্য একটা টপিকস নিয়ে, আমাদের সামনে আরও আপডেট আছে, ডিলেট আছে, তারপরে হচ্ছে ডাটা যে আমরা আরও সিলেক্ট করে নিয়ে আসবো, সেই ক্ষেত্রেও আরও অন্যান্য কন্ডিশনের উপরে বেস করে ডেটা সিলেক্ট করার অপশনগুলো আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব।